হ্যালো স্টুডেন্টস, আজকে আমি আমার ভিডিওতে পিএইচডি নিয়ে কথা বলবো এবং এটা ইউকে ইন্টারন্যাশনাল বা অনশোর স্টুডেন্টদের জন্য যাদের পিএইচডব্লিউ শেষ হয়েছে বা মাস্টার্স শেষ হয়ে গেছে, যারা ইউকেতে পিএইচডি করছেন তাদের জন্য আমি পিএইচডি নিয়ে একটু আলোচনা করবো। আসলে প্রথমে জেনে নেই পিএইচডিটা কি। পিএইচডি হচ্ছে ডক্টরেট ইন ফিলোসফি। এর মানে এই না যে আপনি শুধু ফিলোসফিতেই ডক্টরেট করতে পারবেন, আপনি অন্যান্য সাবজেক্ট ডিসিপ্লিনেও ডক্টরেট করতে পারবেন। পিএইচডি মানে হচ্ছে যে আপনি একটা নতুন কোনো নলেজ আবিষ্কার করবেন বা নতুন জ্ঞান আবিষ্কার করবেন এবং ওইটা নিয়ে গবেষণা করবেন। বিষয়টা হচ্ছে যে যেটা ডিবি এবং পিএইচডি ডিফারেন্স, ডিবিএ হচ্ছে যে কোনো একটা সলিউশন নিয়ে কাজ করা, পিএইচডি হচ্ছে নতুন কিছু আবিষ্কার করা, কোনো থিওরি বা কোনো ফিলোসফি। সো এটা ইউনিভার্সিটি ভেদে 3 থেকে 4 বছরের হতে পারে কোর্সটা, বা আরো বড় হতে পারে যদি পার্ট টাইম হয়। তবে পার্ট টাইমের জন্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এলিজিবল না। আসেন, যে ইউনিভার্সিটিটা পিএইচডির জন্য খুব ভালো অফার দিচ্ছে সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি অফ গ্রেটার ম্যানচেস্টার, যেটা প্রিভিয়াসলি ইউনিভার্সিটি অফ বোল্টন নামে পরিচিত। এটা ম্যানচেস্টারে অবস্থিত, যা লন্ডন থেকে অ্যারাউন্ড হচ্ছে 202 মাইল দূরে, এবং যদি আমরা ট্রেনে আসা যাওয়া করি ইট উইল টেক লাইক 4 আওয়ার্স। সো অনেক দূরে আসলে। সো ম্যানচেস্টারে যদি আপনি পড়াশোনা করেন, ওইখানে থেকে পড়াশোনা করতে হবে। ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারের পিএইচডি তে টিউশন ফি হচ্ছে £17,500, এবং এটা পার ইয়ার টিউশন ফি। যেহেতু 4 বছরের কোর্স, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে প্রথম 3 বছরে পার ইয়ার £17,500, এবং লাস্ট ইয়ার হচ্ছে ফ্রি। স্কলারশিপের বিষয়টা ইটস আপ টু £3,000। ইট ডিপেন্ডস অন ইউর একাডেমিক ব্যাকগ্রাউন্ড। বাট মনে রাখবেন, স্কলারশিপটা শুধু ফার্স্ট ইয়ারের জন্যই প্রযোজ্য। এই ইউনিভার্সিটির কাজ ডিপোজিটটা হচ্ছে £8,000, এবং এনরোলমেন্টের সময় আরো £4,500 পেমেন্ট করতে হবে। ইট মিনস এনরোলমেন্টের সময় £12,500 ক্লিয়ার থাকতে হবে। মজার বিষয় হচ্ছে পিএইচডিটা এই ইউনিভার্সিটিতে এভরি মান্থে ইনটেক থাকে। সো আপনাদের জন্য একটা ফ্লেক্সিবিলিটি থাকে ইন দিস কেস। আসুন জেনে নিই ইউনিভার্সিটি অফ গ্রেটার ম্যানচেস্টারে পিএইচডি অ্যাপ্লিকেশন প্রসেস। প্রথমে আপনি অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন করার পরে আপনার 2 to 4 উইকস এর ভিতরে আপনার একটা একাডেমিক ইন্টারভিউ দিতে হবে প্রফেসরের সাথে। ওই ইন্টারভিউ পাস করার পরে তারা আপনার কন্ডিশনাল বা আনকন্ডিশনাল অফার লেটার ইস্যু করবে। তারপরে আপনাকে £8,000 কাজ ডিপোজিট দিতে হবে। যেহেতু আমি ইউকে ইন্টারন্যাশনাল বা অনশোর স্টুডেন্টদের কথা বলছি, তাদের ব্যাংক বা মেডিকেলের কোনো দরকার নেই। এর জন্য আপনি ডিপোজিট করলেই তারা কাজ ইস্যু করে দিবে। সো মনে রাখবেন, প্রসেসটা হচ্ছে অ্যাপ্লিকেশন, ইন্টারভিউ, কন্ডিশনাল আনকন্ডিশনাল, পেমেন্ট অ্যান্ড কাজ। এখন জেনে নেই কি কি ডকুমেন্টস লাগবে। পাসপোর্ট লাগবে, অল একাডেমিক সার্টিফিকেটস এন্ড মার্কশিট লাগবে, আপনার ইমিগ্রেশন শেয়ার কোড লাগবে, এবং হচ্ছে ই ভিসা লাগবে, সিভি এবং 2টা রেফারেন্স লেটার লাগবে, এবং আপনার রিসার্চ প্রপোজাল লাগবে। রিসার্চ প্রপোজালটা নিয়ে একটু আলোচনা করা দরকার, কারণ এটা কি ধরনের হওয়া উচিত সেটা আপনার জানাটা খুব ইম্পর্টেন্ট। মনে রাখবেন, ইউনিভার্সিটি অফ গ্রেটার ম্যানচেস্টারের রিসার্চ প্রপোজাল মিনিমাম 1000 টু ম্যাক্সিমাম 2000 ওয়ার্ড হইতে হবে। সবচেয়ে ভালো হচ্ছে যদি এটা 800 ওয়ার্ডস এর ভিতরে হয়। 1800 ওয়ার্ডের ভিতরে হলে সেটা ভালো ধরা হবে। রিসার্চ প্রপোজালে কয়েকটা জিনিস আপনাকে কভার করতে হবে। সেটা হচ্ছে যে রিসার্চ টাইটেল, রিসার্চ অবজেক্টিভ, ব্যাকগ্রাউন্ড লিটারেচার, রিসার্চ মেথোডোলজি, টাইমলাইন অ্যান্ড রেফারেন্সেস। এখন চলে যাই কি কি কোর্সে আপনি পিএইচডি করতে পারবেন। সো ইউনিভার্সিটি অফ গ্রেটার ম্যানচেস্টার একটা ভালো দিক হচ্ছে অনেকগুলো ডিসিপ্লিন আছে, অনেকগুলো আপনি পছন্দের সাবজেক্ট চুজ করতে পারবেন পিএইচডির জন্য অ্যাকর্ডিং টু ইউর ব্যাকগ্রাউন্ড। আপনি যেসব বিষয়ের উপর পিএইচডি করতে পারবেন অ্যাট ইউনিভার্সিটি অফ গ্রেটার ম্যানচেস্টার, এগুলো হচ্ছে ইসলামিক ফাইন্যান্স, আর্ট, বিজনেস, কম্পিউটার সায়েন্স অ্যান্ড গেমস, এডুকেশন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড built environment, law, psychology, AI law and emerging technology. ইউনিভার্সিটি অফ গ্রেটার ম্যানচেস্টারে এন্ট্রি রিকোয়ারমেন্ট হচ্ছে এখানে মাস্টার্স থাকতে হবে। মাস্টার্সে থাকতে হবে 2-2, মানে হচ্ছে যে আপনার মাস্টার্সে 50% বা এর বেশি থাকতে হবে। যেহেতু আমি এটা ইউকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের নিয়ে বলছি, তো যারা এই দেশে কোনো ইউনিভার্সিটিতে মাস্টার্স করেছেন তারা সবাই এলিজিবল হবেন যদি আপনার প্রপোজালটা ভালো হয়। আশা করি পিএইচডি নিয়ে আমার আরো অনেক ভিডিও আসছে আমার ইউটিউব চ্যানেলে। ভিডিওগুলো দেখবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওগুলো আপনাদের উপকার আসবে এটাই আমি আশা করি। ধন্যবাদ।